একটি ঘরের ভেতর 4টে মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারে না বেশিক্ষণ, আমি হুট করে নিভে যাই। তার কিছুক্ষণ পর সেটি হুট করে নিভেও গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তখন আমার আর জ্বলে থাকার প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারও বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর ঘরের মধ্যে একটু শিশু ঢুকে পড়ল। 3টি নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটিকে দেখে ছেলেটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার তো ভয় করছে। তারপর শিশুটি ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো। আমার নাম আশা। শিশুটি আশা নামের মোমবাতিটি দিয়ে আবার বাকি মোমবাতিগুলো জ্বালালো এবং সমস্ত ঘরটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। আসলে হাজারো হতাশা সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত না, কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে।